এই সন্ত্রাসী এই জঙ্গি বাহিনীকে ধ্বংস করতে হবে। এই জন্য সবাইকে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। আদারওয়াইজ আমাদের কেউই আর ব্যবসায়ী হিসাবে থাকতে পারবো না। সবাই টার্গেট যে বড় বড় ব্যবসায়ীদের ধ্বংস করো, বড় বড় স্থাপনা ধ্বংস করো, পেট্রো রেল নষ্ট করো, পদ্মা সেতু নষ্ট করো, যত অর্জন এই 15 বছর সব অর্জন ধ্বংস করে দাও, কিন্তু কোনো লাভ হবে না। আজকে শুধু শেখ হাসিনা একা না, শেখ হাসিনার সাথে 20 কোটি মানুষ আমরা সম্পৃক্ত। উনি আমাদের নেতৃত্ব দেবেন, ইনশাআল্লাহ কোনো শক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমরা আমাদের নেতৃত্বের প্রতি আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। ইনশাআল্লাহ মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা তার প্রতি আমাদের এই আস্থা বিশ্বাস, এবং মৃত্যুর পরেও তার প্রতি আমাদের আস্থা বিশ্বাস ইনশাআল্লাহ থাকবে। উনি আমাদের নেতৃত্ব দেবেন, ইনশাআল্লাহ কোনো শক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমরা আমাদের নেতৃত্বের প্রতি আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। ইনশাআল্লাহ মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা তার প্রতি আমাদের এই আস্থা বিশ্বাস, এবং মৃত্যুর পরেও তার প্রতি আমাদের আস্থা বিশ্বাস ইনশাআল্লাহ থাকবে। যে প্রতিটা দিন, একসময় আমরা দেখেছি আগুন সন্ত্রাস, আবার শুরু হয়েছে প্রতিদিন হরতাল, অবরোধ, পদযাত্রা, মিছিল। শেখ হাসিনা বাংলাদেশ নাম আসলেই বলে যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। এক সময় বঙ্গবন্ধুর বাংলাদেশ বলতো, এখন বঙ্গবন্ধু প্লাস শেখ হাসিনার বাংলাদেশ বলে। শি ইজ এ ব্র্যান্ড অফ দ্য ওয়ার্ল্ড। সারা দেশ আজকে বিশ্ব তাকায় থাকে যে কী এমন জাদু ওনার আছে, কী এমন জাদু কাঠি আছে যেটা দিয়ে সারা বিশ্ব কিন্তু উনি আকর্ষণ করে, সারা বিশ্বের মানুষের কাছে কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার মানে আবার সেই একাগ্র সরকার, এই স্বপ্ন যদি কেউ দেখে, আমার মনে হয় আমাদের এই ব্যবসায়ীরা যথেষ্ট। এটাকে কিভাবে প্রতিহত করতে হবে সেই স্বপ্ন দেখে আর কারো কোনো লাভ নাই। আমরা এখানে 100% মানুষ এই বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ম্যান্ডেট দিয়েছেন। আমরা আছি, ব্যবসায়ীরা আছি, আজীবন আপনার সাথে থাকবো। আমরা আপনার সাথে থাকবো, কারণ আপনার ব্যতিক্রম শুধু আপনি। আজকে সারা দুনিয়ার চমক শেখ হাসিনা। এই ব্রিজ তো ইট ওয়াজ এ গ্রেট চ্যালেঞ্জ। কত রকম ষড়যন্ত্র, এমনকি ডাক্তার ইউনূস পর্যন্ত ষড়যন্ত্র করছে। এই বৈঠক আপনাদেরকে আপনারা করছেন, আমরা ফিরাচ্ছি। আপনি হাত উঁচা করে কথা বলবেন না, প্লিজ। সবাইকে সাক্ষী আমি মানন ভাই, আমার মনে হয় উত্তেজনার কিছু নাই। আপনি অভিযোগ তুলছেন, আমি অভিযোগগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি। আপনি শোনার ধৈর্য নাই কেন? আপনারা রাত্রে কি করে ঘুমান? আমি এখনো এত বড় দুঃসাহস আপনার হওয়া উচিত না। আপনারও এত বড় দুঃসাহস হওয়া উচিত না। মানুষের সম্পদের মালিক না হয়ে আপনি বিক্রি করবেন, এই অধিকার আপনাকে কেউ দেয়নি, কেউ চান। আপনার এই যে হবেন উনি চান। সম্পদের মালিকানা না নিয়ে আপনি বিক্রি করার বিজ্ঞাপন দিতে পারেন না। সরকার কবি উনি কি বললেন যে 15 মাসে সরকার কিছুই করে নাই। সরকার যার যা খুশি করার, যে আপনার ওয়ার্কস্পেস হিসেবে কিছুই করতে পারেন শুধু আপনাদের কারণে করা যায় নাই। আপনাদেরকে একটা করতে পারেনি আমি না। আপনি আমার বাসায় গিয়ে তো বলছেন যে আমি যা করতেছি অত্যন্ত উত্তম কাজ করতেছি। আজকে এখানে এসে উল্টাটা বললে হবে? একটা আপনি মনে করেন না উল্টাটা বললে হবে না? শুনেন, আপনি তো তাও বললেন যে আপনারা রাত্রে কি করে ঘুমান। আমার জিডিপিতে যে অবদান আছে আপনি সেই অবদান করেন, তারপরে বলেন যে আমি তো ওই কাজে যাবো না। আমি তো অন্যায় কাজ করে সম্পদ লুট করবো না। আপনার প্রতিনিধি দলের নেতারা জিজ্ঞেস করেন যে যেই সম্পত্তির মালিক আপনি বা আমি না, সেই সম্পত্তি বিক্রি করার বিজ্ঞাপন আমরা দিতে পারি কি না। আমি সকলের কাছে, দেশবাসীর কাছে বিনীতভাবে অনুরোধ করলাম। আর আপনি যে কথাগুলো বললেন আমরা ধৈর্য ধরে শুনলাম। আমি আপনারা জমির মালিক না হয়ে সারা দেশের সব জমি জলাধার করে দিতে পারেন না। কে? আপনারা। সরকার সব জমির মালিক, আপনার জানা উচিত। সরকার যে কোনো মুহূর্তে উন্নয়ন কাজে সরকার যে কোনো ব্যক্তির যে কোনো জমি যে কোনো সময় অধিগ্রহণ করতে পারে। হাজার হাজার লোকের কিন্তু কষ্ট অর্জিত